আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাতে। সেখানে যাওয়ার বাহন হচ্ছে লঞ্চ। আর আসলে যারা বরিশাল, ভোলা এইসব জেলাগুলোতে যায় তারা আসলে একটু লাক্সারিয়াস ভাবে যায়। সাধারণত 400 করে, তবে আমরা সিস্টেমে 300 টাকা করে দিছিলাম। আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকার সদরঘাট থেকে। তো সারা রাত জার্নি করে আমরা সকালে পৌঁছে যাই ভোলার চর ফ্যাশন লঞ্চ ঘাটে। সকালের আবহাওয়া অসম্ভব রকমের সুন্দর ছিল। এরপর আমরা লঞ্চ থেকে নেমে এইখানকার যে একটা বাজার আছে, বাজার ছোট মানে লঞ্চ ঘাটের যে বাজার, সেখানে সকালের নাস্তা সারি। কারণ আমরা সারাদিন একটা সিদ্ধান্ত সারাদিন না খেয়ে থাকবো, রাতে খাবো, মানে আমাদের ট্যুর একটু সাশ্রয় করার জন্য আমরা এখান থেকে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে একটা অটো নিই। সেই অটো আমাদের নিয়ে যাবে কচ্ছপদিয়া দ্বীপে। মনে করছিলাম যে একটু কাছেই হবে, তা দেখলাম যে অনেক দূর। সেই অনুযায়ী ভাড়া আসলে কমই পড়ছে। আমরা একটু মানে কেমনি কেমন কমে পেয়ে গেছি। মনে করতাম দ্বীপ জেলা মানে কি নাকি কেমন হইবে ভেতরে, কিন্তু যখন এইখানে প্রবেশ করি দেখি যে সবকিছু আছে। রাস্তাঘাট গুলাও সুন্দর, স্কুল কলেজ, প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো, তা তো আপনারা দেখতেই পারতেছেন। যেতে যেতে অটোওয়ালা মামার সাথে কথা হইতেছিল। তিনি বলল যে কাঁঠাল কিনবেন নাকি। বললাম তাহলে দেখতে পারেন। তো একটু দামাদামি করলো, তবে দেখা যায় যে ওনার অনুযায়ী দাম বেশি চাইছে, তো আমরা নিলাম না। তারপর আমরা আরেকটা বাজার পাই। এই বাজারে অস্থির একটা জিনিস পাই, এক কাতি কলা। এই এক কাতি কলা আমরা 80 টাকা দেখিনি, মানে অবিশ্বাস্য। এই কলাই হচ্ছে আমাদের সারাদিনের পাওয়ার অফ সোর্স। 80 টাকা দিয়ে এতগুলো কলা কিনতে পারছি। তো এরকম হাতে হাতে লইয়া, কাঁধে লইয়া আমরা ট্রেকিং করতে থাকি, মানে যাইতে থাকি। সপিয়া নাকি দিয়া একটা লঞ্চ ঘাট, এখান থেকে লঞ্চ ছাড়ে চর কুকরিমুখের উদ্দেশ্যে। আপনারা 70 টাকায় এইখানে যেতে পারবেন। তাছাড়া স্পিড বোটের ব্যবস্থা আছে, সেখানে তুলনামূলকভাবে ভাড়া একটু বেশি। তো সময় নিয়ে আপনারা লঞ্চে যেতে পারেন। লঞ্চ ছাড়ে হচ্ছে 9টায়, আবার ওই পার থেকে ব্যাক করে 10টার দিকে। তো এরকম ভাবে লঞ্চ চলতে থাকে। আমরা যখন আস্তে আস্তে প্রবেশ করি চর কুকরিমুখের দিকে, তখন আশেপাশের এই দৃশ্যগুলা এত জোস লাগতেছিল, আপনাদেরকে কি বর্ণনা করে বোঝানো যাবে না। তো আপনারা এই দৃশ্যটা দেখেন। দুই পাশে সবুজ, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে বাড়িটা দেখেন, এত সুন্দর লাগতেছে। আর কথায় নয়নাভিরাম দৃশ্য। আর মহিষের পাল তো দেখতেই পারবেন। এই মহিষগুলা সব গা বাসে শুয়ে রয়েছে। যারা সুন্দরবন গিয়েছেন তারা এই ফিলটা পাইছেন, অবশ্য এখানেও পাওয়া যায়। আমরা এভাবে প্রকৃতি দেখতে দেখতে চলতে থাকি চর কুকরিমুখের দিকে। এই পিছনের দিকে বাড়িঘর খুব কম দেখতেছিলাম, বাট এই পাশে এখানে দেখে মোটামুটি ভালোই বাড়িঘর। যাই হোক, আমরা চলে আসছি কুকরিমুখী লঞ্চ ঘাটে। এখানেই থামে। এখান থেকে আমরা অটো ভাড়া করি জন প্রতি 50 টাকা করে। এখান থেকে যাবে হচ্ছে আরেকটা ঘাটে, সেটা সেই আমাদের গন্তব্য চর কুকরিমুখীর খুব কাছে। কারণ এই চর কুকরিমুখী এমন একটা জায়গায়, সেখানে যেতে হলে আপনাদেরকে নৌকা নিতে হবে, না আদারওয়াইজ কোনো অপশন নাই। তো আমরা যে ঘাটে যাচ্ছি এখন অটো নিয়ে, এইখানে গিয়ে আমাদেরকে নৌকা নিতে হয়। সাধারণত সবাই নৌকা নেয়, কিন্তু এই যাওয়ার পথে রাস্তাটা এত খারাপ ছিল যে আমাদের নামতে হয়েছিল। তো আমরা নাইমা হাইটা তারপরে যাই। বাড়িঘরগুলা আসলে সবগুলা দেখলাম যে দুচলা করে, মানে একটু উঁচু করে তৈরি করা, যাতে কিনা পানি তো নিয়মিত আসে। এই জন্য এই সেফটির জন্য এরা বাড়িঘরগুলো এমনি করে বানায়। চলে আসলাম সেই ঘাটের নামটা অ্যাকচুয়ালি মনে নাই, এর জন্য সরি। আমরা এখানে এসে, মানে আপনাদেরকে অবশ্যই এখানে এসে নৌকা ভাড়া নিতে। আমরা একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিই যে আমরা নৌকায় যাবো না। তো স্থানীয় কয়েকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে নৌকা ছাড়াও এখান থেকে যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো যে আমরা এখানে একটু হেল্প নিয়ে এটা দিয়ে পার হয়ে এখানে নামি। তো তাদেরকে 20 টাকা ধরাই দিয়ে এমনি খুশি হয়। কিন্তু এই যে নামার পরে জুতা হাতে নিয়ে তারপর আমাদের শুরু হয় আসল ট্রেকিং। এটা ছিল এই ট্যুরের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস একটা পার্ট। কি করবো দেখেন, এই অংশ দিয়ে কিভাবে হাইটা যাবো, আমি তো পুরো ভয় লাগতেছিল। পরে নাই, আমি আর শুভ নেমে এরপর হেঁটে আসি। আর এই যে আমাদের পাওয়ার হাউস কলা, এই কলাই হচ্ছে আমাদের সব সারাদিনের শক্তি দিছে। এভাবে হাঁটতে হাঁটতে ট্রেকিং করতে করতে প্রকৃতি এনজয় করতে করতে আমরা অবশেষে চলে আসি আমাদের গন্তব্য, অপরূপ সৌন্দর্যের এক জায়গা। সেটা হচ্ছে এই চর কুকরিমুখী। খুবই ভালো লাগতেছিল। অ্যাডভেঞ্চারটা করছি, তারপরে এই দৃশ্য দেখার পরে কি আর বলবো, পুরাই অর্থ ইট। আসার সিদ্ধান্তটা ভালোই ছিল। চর কুকরিমুখী কিন্তু এটা না, আমরা যে দ্বীপে যাব সেটা হলো ওই সামনে দেখতে পারতেছেন। এইখান থেকে যেতে হলো আবার আপনাকে নৌকায় যেতে হইব। এই ছোট্ট এমন জায়গায় যে আপনি নৌকা ছাড়া কোনো অপশনই নাই। কি
কিভাবে যাবেন। আমরা চলে আসি সেই চর ককরিমকরি অভয়ারণ্য নাকি কি জানি নাম দেওয়া আছে, যাই হোক না কেন আমরা আইসা পড়ছি পর্যটন কেন্দ্র, চর ককরিমকরি পর্যটন কেন্দ্র। এসেই প্রথমে খুঁজি কিভাবে খাবারের আয়োজন করা যায়। হঠাৎ করে এই ভাইয়ের সাথে দেখা, এই ভাইয়ের সাথে কথা বলে উনি আমাদের তাঁবুর ব্যবস্থা করে দেয়। ওনার সাথে সব কথা বলে খাবার দাবারের সব সিস্টেম করে আমরা পানিতে নামার সিদ্ধান্ত নিই, কারণ এই পানি দেখলে কে না নামতে চাইব। অস্থির একটা জায়গা, আমি তো পুরা ফিল নিয়েছি। অবশ্য আমার সাথে সাকিব সবর দুইজনে ফিল নিয়েছে। এই ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ এক ভিউ। এইখানে তো সারাদিন পানিতে ভিজলেও খারাপ লাগবে। এই তিনজনের ট্যুর যে কি জোশ হয় বলে বোঝানোর মতো না। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইলে গরুগুলা ছেড়ে দেওয়া, মানে দেখতে খুব সুন্দর লাগতেছিল। সবুজ সারাদিন ঘাস খাইতেছে, মালিকদের কোনো চিন্তাই নেই, খোঁজখবরই নেয় নাই গরুগুলার। ভালোই লাগতেছিল দেখতে। তোগুলো ট্যুর দিছি, তার মধ্যে এইটা টপ 5 মধ্যে আমার থাকবে। আমাদের যে এত এনার্জি দেখতেছেন, এনার্জির সোর্স কি জানেন? কলা, 80 টাকার কলা। এনার্জি নিয়ে রাত 11টা পর্যন্ত ওয়েট করতে খাবারের জন্য। চিন্তা করে যে দৃশ্যটি দেখতেছেন, এটা আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না। আপনাদেরকে আসতে হবে ট্যুরে এবং ভ্রমণ করতে। অফ সিজনে, তাই মানুষজন খুব কম ছিল। প্রথমে দেখে কেউই নেই, আমরা 3 জন। আর আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা রিস্ক নেই, আমরা তাঁবুর অর্ডার দিই, সবকিছু চিন্তা করে খাবারের অর্ডার দিই রাতে থাকার জন্য। তবে আমাদের দেখে আরেকটা গ্রুপ ওনারা সিদ্ধান্ত নেই যে ওনারা রাতে স্টে করবে, তাই মোটামুটি 2টা গ্রুপ হয়ে যাবে। এরপর জানতে পারি যে ওই যে গাইড ছিল, গাইডের মাধ্যমে উনি বললো যে আরেকটা গ্রুপ ঢাকা থেকে আসতেছে, প্রায় 10 থেকে 12 জনে ওনারা থাকবে। তাহলে তো হয়েই গেল, রাতে যে টেনশনটা ছিল সেই টেনশনটা মোটামুটি শেষ। পর আমরা বিকেলে বের হয় একটু ঘোরার জন্য, মানে ক্যানেল ক্রুজিং এর মতো সুন্দরবনে যেমন করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নৌকা পাই না। পরে আর কি করব, আমরা ফিরে যাই তাঁবুর কাছে, কারণ আর কোনো উপায় ছিল না। এরপর আমরা এই পাশে আসি, এখানে সমুদ্র না, অবশ্যই এটা নদীর মোহনা। এই জায়গাটা ঘুরি, দৃশ্যগুলো এক্সপ্লোর করি। যাই বলেন, আমাদের এই ভ্রমণের প্রত্যেকটা মুহূর্ত একটু অন্যরকম ছিল, মানে খুবই ভালো লাগতেছিল। এরপর আমরা রাতে ক্যাম্প ফায়ারিং করি। এই যে আরেকটা গ্রুপ আছে না, সবাই মিলে ক্যাম্প ফায়ারিং করে, কাঠগোলা বনের ভেতর থেকে কুড়িয়ে এনে তারপরে ক্যাম্প ফায়ারিং করি, সবাই গান বাজনা করে। আসার দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে আমরা যাই, কি আর করার। এই পাশ থেকে চর ককরিমকরিটা অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল। আসার সময় আমরা ভিন্ন একটা পথে আসি, পুরাই সুন্দরবনে ক্যানেল ক্রুজিং এর ফিল পাইতেছিলাম। 2 পাশে বন, তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমরা। এভাবে নদী, মানুষ আর তাদের জীবনের প্রতিচ্ছবি দেখতে দেখতে চলে আসি চর ফ্যাশন থেকে আমরা দুপুরের নাস্তাটা করি। বিকেলের যে লঞ্চ আছে সেই লঞ্চটা ধরে, যেহেতু ঈদের ছুটিতে ছিল, 5টার মতো লঞ্চ ছাড়ছিল। লঞ্চে ব্যাক করার সময় এত মানুষজন ছিল, কোনো মতে আমরা এখানে জায়গা পেয়েছিলাম। এই দেখেন কি অবস্থা। আমাদের ট্যুর এখানেই সমাপ্ত, সবাইকে ধন্যবাদ।